কিশোরগঞ্জের ভৈরব থানা থেকে লুণ্ঠন হওয়া বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সেনাবাহিনী। দুপুরে স্থানীয় সরকারি হাজী আসমত কলেজের সেনাবাহিনী ক্যাম্পের অপারেশন কমান্ডার মেজর মোহাম্মদ সানজিদুল ইসলাম ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে উদ্ধারকৃত অস্ত্রগুলো বুঝিয়ে দেন। এ সময় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন সহ সেনাবাহিনীর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে সন্ধ্যায় ভৈরব থানায় কয়েক হাজার দুর্বৃত্ত ও দুষ্কৃতকারী হামলা চালায়। এ সময় থানায় কর্মরত ওসি সহ সকল পুলিশ পালিয়ে যায়। এদিন থানায় দুর্বৃত্তরা আগুন লাগানো সহ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তারপর গত কয়েকদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা সহ জনতা বিভিন্ন স্থান ও লোকদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেয়। গত 5/8/2024 তারিখে দীর্ঘদিনের ছাত্রদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিছু দুষ্কৃতিকারী তারা এই আন্দোলনকে পুঁজি করে আমাদের থানা পুলিশ সহ সরকারি স্থাপনা যেগুলি আছে সেগুলিকে ক্ষতিগ্রস্ত করার নিমিত্তে প্রায় স্যার বলেছেন 5 থেকে 7 হাজার, আসলে তা না, 15 থেকে 20 হাজার বা 25 হাজার লোকজন হতে পারে। তারা কিন্তু আমাদের প্রথমেই আমাদের থানার পার্শ্বে যে পার্কটা আছে এই পার্কে তারা ভিতরে প্রবেশ করে। আমাদের যে ছাত্র সমাজ এবং সাধারণ জনসাধারণ তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন সময়ে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছেন। অনেক সময় তারা নিজেদের স্বপ্নদিত হয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ করেছেন। এবং থানা যখন আপনারা জানেন যে গত 5 তারিখ আমাদের ভৈরব থানা কিন্তু কিছু বিশৃঙ্খল জনসাধারণ কর্তৃক অবরুদ্ধ অবস্থায় ছিল। তারা থানার ঠিক নিকটে যে পৌর পার্কটা আছে সেই পৌর পার্কে অগ্নিসংযোগ করে এবং থানার একটা অংশ তখন অগ্নিসংযোগ যখন করে তখন এই সময় আমাকে শফিক সাহেব ফোন দিয়েছিলেন যে স্যার আপনারা একটু দ্রুত আসেন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.